আমরা আদিবাসী হতে পারি, কিন্তু আদিবাসীকে দাঁড়ানো হয়েছে মানে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি তো রাষ্ট্রই চালায়, তো সেটা অপমান করার কি দরকার? রুগীকে নিয়ে গেলাম যে কাদা মানে বৃষ্টিকালে, তো এই রাস্তায় আমরা কি করব? তা রুগীকে কাঁধে করে নিয়ে যাব না একটা মানে ভ্যানে করে নিয়ে যাব? আমরা তো গরিব মানুষ না, আমরা কিছু নেই, বুঝছো? সেই জন্য আমি বলেছিলাম একটু তুমি রাস্তার জন্য তুমি বলবে যে একটু মানে রাস্তা তুমি করে নেবে। এই অবস্থা এরকম কেন? পাকার বাড়ি নেই? না, এটা বাপের বাড়ি। বাপের বাড়ি? বাপের বাড়ির সামনে এরকম রাস্তা এরকম মাটির, প্রথম থেকেই কি এরকম কাদা রাস্তা? বলছে যে মানে আমি ঢালাই করে দিব, ঢালাই করে দিব, ঢালাই করছে। আর আচ্ছা, আপনার বয়স কত বলুন তো? হ্যাঁ, আপাতত এই 70-75। 70 বছর? মানে যবে থেকে জ্ঞান হয়েছে এখানে বাড়ি তো আপনার, তবে থেকে মাটির রাস্তা দেখে আসছে? হ্যাঁ হ্যাঁ। মানে কোনোদিনও পাকা রাস্তার হয়নি? না, হয়নি। ভাইয়ের বউকেও আমি পুরো এরকম তুলে নিয়ে গেছি আমি, যখন প্রেগনেন্ট ছিল। আমার এই যে আমার জেঠিমা দাঁড়িয়ে আছে, তার ছেলে। কি করছেন? খাচ্ছেন? দুপুরে চলে এসেছি, একদম পান্তা ভাত। পান্তা ভাত আর সাথে কি রয়েছে দিদি? পান্তা ভাতে কি এটা? তরকারি? কি আছে? গেঁদা। গেঁদা কি? গেঁদা। গেঁদা কি? গেঁদা গেঁদা গেঁড়া? পান্তা ভাত আর গুগলি খাচ্ছেন? বাড়ির অবস্থা এরকম কেন? পাকার বাড়ি নেই? না, এটা বাপের বাড়ি। বাপের বাড়ি? বাপের বাড়ির সামনে এরকম রাস্তা এরকম মাটির, প্রথম থেকেই কি এরকম কাদা রাস্তা? বলো এবার, তোমার নাম কি? সাম্বারি মান্ডি, মোর স্বামীর নাম হচ্ছে বিজয় মান্ডি। আমার স্বামী কিন্তু নেই, মানে মারা গেছে। কত বছর আগে? 12 বছর হলো। তারপরে আপনার সংসার কি করে চলতো? ছেলে মেয়ে কতজন? ছেলে একজন, এই যে ছেলে যে তোমার সাথে কথা বললো, আর মেয়ে হচ্ছে 3 জন। মেয়েদের বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়ে দিয়েছি। এই যে ধার বাকি মাগি কি এই মানে লোকের কাছ থেকে চেয়ে ধার বাকি করে মেয়ে বিয়ে দিয়েছে? বিয়ে দিয়েছি। আর ছেলে বলতে সামনে যে বাড়ি হয়েছে সেটাও তো আপনাদের অর্ধেক হয়ে পড়ে রয়েছে হ্যাঁ, বাড়ি? এই যে নিজের পয়সা, এই যে এধার সেধার এনে আমাকে টাকা দিয়ে ঘরটা মানে হচ্ছে। সংসার চলে কি করে? মানে এইরকম আছে, একটা আসবাবপত্র নেই? এই যে কাজ করতে যেতে হচ্ছে, 1 কিলো চাল দিয়ে এসছে, এইদিকে রান্না করছে, এইদিকে থাকতে হচ্ছে। বর্ষার দিনে প্রচুর কষ্ট পাচ্ছি জানো। আমি একবার দেখানোর চেষ্টা করলাম, ছেলের সাথে কথা বলেছিলাম। উনি এভাবে 10 বছর আগে, 10 থেকে 12 বছর আগে স্বামীকে হারিয়েছেন। তারপর সরকারের তরফ থেকে উনি একটা বাড়ি পেয়েছিলেন। আমার পেছনে যে বাড়ি আর হাফ হয়ে পড়ে রয়েছে, দেওয়াল উঠে পড়ে রয়েছে, এই বাড়ি তিনি সরকারের থেকে পেয়েছিলেন। এবং এই বাড়ি হাফ হয়ে পড়ে রয়েছে কারণ বাড়ির সামনে রাস্তার অবস্থা এমন যে এখানে বাড়ি তৈরি করার জন্য যে বালি সিমেন্ট সেগুলো ঢুকতে পারছে না, ফলত কার্যত বাড়ি ভেঙে দেওয়ার পর এই হাফ হয়ে যাওয়া যে বাড়ি, সেই বাড়ি এভাবেই পড়ে রয়েছে। এবং তিনি নিজের ছেলে মেয়েদের নিয়ে, যে কিছুক্ষণ আগে যে বাড়িটা দেখালাম, যে বাড়িতে কোনো আসবাবপত্র নেই, মাটিতেই শুয়ে থাকে। একটা ট্রাঙ্ক রয়েছে, একটা মাদুর রয়েছে যেখানে তিনি ঘুমিয়ে থাকেন। সব মিলে কিন্তু আদিবাসী পাড়ার চিত্র এটা। এখান থেকে ওড়িশা খুব কাছে, এবং ওড়িশাতে যাদের পারিবারিক বা আত্মীয়তা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে ওড়িশার চিত্র খুব আলাদা, সেখানকার আদিবাসীরা বেশ ভালো রয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে কেন এরকম অবস্থা, তারাও একটা প্রশ্ন করছে। মানে আমরা মানে হেল্প করতে পারে লেডিস। কি অবস্থা বলুন এখানে? রাস্তাঘাট এরকম মাটির কেন? কি করব আমি? রাস্তা দিয়ে সরকার না করে দেয়, আমরা কি করব? ভোট চাইতে আসে তো সব সরকার, ভোট তো সবাই আসতে চাই। পর ভোট তো আবার তখন আসবে, আবার ভোট চাইতে, তখন বলবেন রাস্তা? আমরা তো অনেকবার বলেছি না যে ভোট দিতে। ভোট দিতে যান তো আপনারা? ভোট দিতে যান। এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের একটা জলের জন্য আর শৌচালয় করা রয়েছে, আর বাড়িও কয়েকটা আপনারা পেয়েছেন। এই যে দেখছেন, অনেক আগে পেয়েছি। কি বলবেন? মানে এরকম পাশেই ওড়িশা, সেখানকার আদিবাসীদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, দুজন এখানে এসেছিলেন, শ্বশুরবাড়ি এখানে। তারা বলছে সেখানে ঝাঁ চকচকে রাস্তা, তাদের বাড়ির সামনে পাকা রাস্তা আছে। হ্যাঁ, ওড়িশাতে পাকা রাস্তা দাদা, আপনার বাড়ির এখানে এরকম? বাস হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। ঠিক তো। এরা আমাদের এখান থেকে মানে গনসার বাড়ি থেকে মানে জামুয়াতে এটা যেরকম মানে কাদো রাস্তা সেরকম মানে আছে। বলছে যে মানে আমি ঢালাই করে দিব, ঢালাই করে দিব, ঢালাই করছে। আর আচ্ছা, আপনার বয়স কত বলুন তো? হ্যাঁ,
আপাতত এই 70-75। 70 বছর মানে যবে থেকে জ্ঞান হয়েছে এখানে বাড়ি তো আপনার, তবে থেকে মাটির রাস্তা দেখে আসছেন, হ্যাঁ হ্যাঁ, মানে কোনোদিনও পাকা রাস্তার হয়নি? না হয়নি। আচ্ছা, এই যে দাঁতন বিধানসভা মানে এই দাঁতন যে এলাকাটা আছে সেখানে সব জায়গায় দেখতে পাচ্ছি সিমেন্টের রাস্তা আছে, কোথাও পিচের রাস্তা আছে, আপনাদের আদিবাসী পাড়াতে কেন এরকম মাটির রাস্তা শুধু? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখেছি, আদিবাসী পাড়াতে কেন মাটির হ্যাঁ দেখেছি আমি। কেন হচ্ছে না প্রশ্ন করেন? পড়াশোনা তো অনেকবার করি। বয়স কত বলুন তো? আমার 20 বছর বয়স। পড়াশোনা করেন আপনি? পড়াশোনা করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম। কেন ছেড়ে দিলেন? কেন, চাকরি নেই বলে? আর কি করে, গরিব লোক, খেটে আমি খাই, কি খাটেন? কাজ বাজ করে, কিসের মাটি কাজ, মাটি ঢাড়াই কাজ করে। 20 বছরের আপনি কবে পড়াশোনা ছেড়েছিলেন? 14 বছর। 14 বছরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, মানে কি মনে হয়েছিল পড়াশোনা যখন ছেড়ে দিলেন হঠাৎ করে? গরিব লোক কি করবো, খেটে আমার খাই। মানে সংসারের হাল ধরার জন্য পড়াশোনা ছাড়তে হয়েছে। একটু কথা বলে নেবো। কন্যাশ্রী পায় আপনার বাড়ির মেয়েরা? স্কুলে টাকা দেয় 25,000 টাকা করে মেয়েদেরকে? 18 বছর হলে পায়নি কেউ? লক্ষ্মীর ভান্ডার পান আপনি? না, আগে আমার মেয়ে পেয়েছিল একজন। লক্ষ্মীর ভান্ডার আপনি লক্ষ্মীর ভান্ডার পান না? আমি পেয়েছিলাম, তারপরে বিধবা সেটা বন্ধ হয়ে গেছে, তারপরে বিধবা। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ, এখন বিধবা ভাতা পান। আর সংসার চলে বিধবা ভাতাতে? চলে ওরকম, মানে কোনো মতে চলে আর কি। বাড়ির সামনে এরকম রাস্তা, ওই পারে কিছু জনের সাথে কথা বললাম, তারা বললো যে যারা প্রেগনেন্ট থাকে তাদের যখন হাসপাতালে নিয়ে যেতে হয়, যখন যন্ত্রণা শুরু হয় তাদেরকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হয়। ঘটা নিয়ে কাঁধে করে নিতে হয়। চোখে দেখেছেন এরকম? হ্যাঁ দেখছি। দেখছেন? কি বলবেন, এরকম মাটির রাস্তা রয়েছে, আপনার মেয়েরাও তো বড় হচ্ছে, তাদের যখন এরকম অসুবিধা হবে বা শরীর খারাপ হবে, আপনি বয়স্ক হচ্ছেন, শরীর খারাপ হবে, তখন তো হাসপাতালে যেতে পারবে না শরীর খারাপ হলে। কী করে যাবো ওই কাদায় রাস্তা? ভোট চাইতে আসে দিদি? ভোট চাইতে আসে? বলেছেন কখনো যে এরকম রাস্তাঘাট একটু সরান? বলেছিল যে হ্যাঁ হবে হবে, আগে আগে মোরম ফেলানো হবে, তারপরে ঢালাই হবে। আচ্ছা, বলছি উড়িষ্যাতে আপনাদের আত্মীয়রা রয়েছে? উড়িষ্যাতে উড়িষ্যাতে আত্মীয় আছে আপনার? কোনো আত্মীয় স্বজন উড়িষ্যাতে আপনার কারোর বাড়ি আছে? হ্যাঁ, আমার বাড়ি উড়িষ্যা। উড়িষ্যাতে আপনার বাড়ি? কেমন উড়িষ্যা? মানে মাটির রাস্তা দেখেন ওখানে? না, সেখানে ঢালাই হয়ে গেছে। ঢালাই হয়ে গেছে? কত বছর আগে ঢালাই হয়েছে? হ্যাঁ হয়ে গেল, 2 বছর হয়ে গেল। 2 বছর হয়েছে উড়িষ্যাতে ঢালাই রাস্তা হয়েছে। উড়িষ্যাতে ঢালাই রাস্তা হয়েছে, উড়িষ্যাতে আদিবাসীদের অবস্থা অনেকটা ভালো, এখানে আপনাদের অবস্থা এরকম কেন? বলবো কি করে, ওরাদের তো বলে তো শুনে না। দ্রৌপদী মুর্মুর নাম শুনেছেন? উড়িষ্যার একজন মহিলা, উনি রাষ্ট্রপতি, জানেন তো? আপনার এই বয়সে প্রায়। তো এই দ্রৌপদী মুর্মুকে, মানে এই যে সরকার আছে তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন, তার একজন নেতা বিধায়ক, তিনি তাকে দেখতে খারাপ, তাকে অনেক কুৎসিত দেখতে, খারাপ দেখতে, এটা নিয়ে অনেক মন্তব্য করেছিলেন। আদিবাসী মহিলা বলে তাকে, তার একটা শুনেছেন তো? হ্যাঁ শুনেছি। কি বলবেন, মানে আদিবাসী বলে আপনাদেরকে এরকম ভাবে বলছে, কি বলবেন? কি বলেন, আদিবাসী ভালো হবে তো, আদিবাসী আমরা বলো হ্যাঁ ভালো হবে, আদিবাসী থাকলে ভালো। না, এই যে আদিবাসীকে খারাপ দেখতে এরকম বলছে, এটা কি বলবেন আপনি? আমি কি বলবো, আচ্ছা, উনি বলতে পারছেন, একটু কথা বলবো। দ্রৌপদী মুর্মুর, তিনি আদিবাসী, ওড়িশা থেকে রাষ্ট্রপতি হয়েছেন, আপনাদের তো গর্বের বিষয় এটা। হ্যাঁ, গর্ব বেশি তো। গর্বের বিষয় তো। তাকে অখিলগিরি, তাকে দেখতে কেমন সেটা নিয়ে কুৎসিত একটা বর্ণনা করেছে, তাকে দেখতে এমন, তাকে দেখতে সেরকম। আপনারা কি বলবেন আদিবাসী সম্প্রদায়? আদিবাসী সম্পর্কে আমরা কি করবো, আমরা সবাই ভালো আমি চাই। না, এরকম মানে একজন আদিবাসীকে তাকে এরকম দেখতে একটা নেতা বর্ণনা করছে, তৃণমূলের নেতা, কি বলবেন আপনি? না, এটা খারাপ করেছে, এটা খারাপ করেছে? এটা খারাপ করেছে, এটা পুরো। হ্যাঁ, এই যে মান সম্মানটা দিল, হ্যাঁ, এটা কিন্তু ভালো না। এই যে মান সম্মানটা, যে অপমানটা করলো, খারাপ যে করলো, কিন্তু এটা কিন্তু ঠিক করলো না কিন্তু। আমরা আদিবাসী হতে পারি, কিন্তু আদিবাসীকে দাঁড়ানো হয়েছে মানে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি তো রাষ্ট্রই চালায়, তো সেটা অপমান করার কি দরকার? আচ্ছা, মুখ্যমন্ত্রী, বেশ কিছু দলের অভিযোগ, মুখ্যমন্ত্রী ভোটের সময় আদিবাসীদের সাথে নাচেন, যখন হাতে গ্লাভস পরে নাচেন, দেখেছেন আপনি কোনো ভিডিও? হ্যাঁ, দেখেছি। কেন পরে না? কেন তারা হাতে হাত রেখে, তাদের কোনো ইয়ে লাগে না, কি লাগে না, মানে গ্লাভস কিছু লাগে না, কেন?
তারাও মানুষ, আমরাও মানুষ। উনি মুখ্যমন্ত্রী গ্লাভস পরেন কিন্তু। হ্যাঁ, নোংরা লেগে যায় না? নোংরা লেগে যায় না? মানে আদিবাসীদেরকে কি অপমান করা হয় বাংলাতে? আর কি, এই যে তো রাষ্ট্রপতি অপমান করা হয়েছে তো ওই সেখানটা কলতায়। ভালো আছেন বাংলায়? রাস্তার অবস্থা এরকম? রাস্তা অবস্থা তো এরকম কাদর, মানে বর্ষায় না এরকম কাদর চালতে বলতে হয়, একদম বৃষ্টি টিকে এইগুলো পুরা কাদো দক, একদম দক মতন যাওয়া আসা কষ্ট অনেক। ধরো একটা রুগীকে নিয়ে যাব, একটা ধরো রুগীকে নিয়ে গেলাম যে কাদা মানে বৃষ্টিকালে, তো এই রাস্তায় আমরা কি করব? তা রুগীকে কাঁধে করে নিয়ে যাব না একটা মানে ভ্যানে করে নিয়ে যাব? আমরা ভ্যান যাওয়ার মতো তো রাস্তা ভ্যান যাওয়ার মতন কাদা থেকে ভ্যান যাবে? সাইকেল যাওয়ার বৃষ্টি হবে না, কোনো সাইকেল যাবে না, বৃষ্টি হলে কোনো সাইকেল যাবে না। আমরা ওখানে গেলে ডেলিভারি হয়েছিল, আমরা কাঁধে নিয়ে গেছিলাম। মানে ডেলিভারি হয়েছিল আপনার ওয়াইফের, তখন আপনি কাঁধে করে নিয়ে গেছেন? হ্যাঁ, আমার ভাইয়ের বউকে আমি পুরো এরকম তুলে নিয়ে গেছি আমি, যখন প্রেগনেন্ট ছিল। আমার এই যে আমার জেঠিমা দাঁড়িয়ে আছে, তার ছেলে। বৌমারা বা বাড়ির মেয়েরা প্রেগনেন্ট অবস্থাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। হ্যাঁ, কলে করে লিয়া হয়েছিল। আদিবাসীদের এই দুলিয়া খাট নেই, সে দুজন কাঁধে করে নিতে হয়। আদিবাসীদের যে তারা যে ঘুমানোর জন্য যে সেটা পারকম মানে খাট ব্যবহার করেন, সেই খাটে করে নিয়ে যেতে হচ্ছে। এটাই হলো জামুয়া বিধানসভার আগে। একটু তুমি ব্যবস্থা করে নেবে, কিন্তু আমরা তো গরিব মানুষ না, আমরা কিছু নেই, বুঝছো? সেই জন্য আমি বলেছিলাম একটু তুমি রাস্তার জন্য তুমি বলবে যে একটু মানে রাস্তা তুমি করে নেবে। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, রাস্তা খারাপের জন্য যারা অসুস্থ রয়েছে তারা হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারে না। এবং এখানে কিছুক্ষণ আগে শুনলাম, এই যে দাদার সাথে কথা বলেছিলাম, ওনার যে স্ত্রী, তার তিনি যখন প্রেগনেন্ট ছিলেন তাকে হাসপাতাল নিয়ে যেতে পারা যায়নি। এখানে রাস্তার অবস্থা এমন ছিল, বাড়িতেই নর্মাল ডেলিভারি করাতে বাধ্য হয়েছিলেন আপনারা, তাই তো? হ্যাঁ, কি হয়েছিল? কি করব? রাস্তা ঘাট যদি খারাপ হতে পারে, আমরা কি করব? আমরা ছেলে মানুষ, যেটা তাকে নিয়ে আবার মেন রাস্তায় গিয়ে আবার তাকে উঠিয়ে অ্যাম্বুলেন্সে আবার পাঠিয়ে দিলাম। রাস্তা তো খারাপ, তো নিয়ে গেছিলেন? কাঁদি তো কাঁধে করে নিয়ে গেছেন প্রেগনেন্ট ওয়াইফকে? দুলিয়া খাট, আমাদের যে দুলিয়া খাট থাকে না, সেই দুলিয়া খাটে নিয়ে গেছি। দুজন কাঁধে করে নিয়ে? হ্যাঁ, দুজন। সে এপাশে থাকবে, আর যেরকম পালকি থাকে না, সেরকম করে দড়ি খেঁচে সেরকম নিয়ে গেছি আমরা। এদিকে ছোট থাকে, এইদিকে মানে এইভাবে নিয়ে গেছিলেন। হ্যাঁ, আর বাকি দেখতে পাচ্ছি, বাকি যে পাড়ারা রয়েছে, বাড়িতে ডেলিভারি হয়ে গেছে, এরকম হয়েছে যে নিয়ে যেতে পারেননি? কি করবো, তাদের সেরকম। শোনো, আগে থেকে যখন যদি হয়, আর এই যে বৃষ্টিকালের দিনটা ডেলিভারিটা হয়, এটাই সেটা একটু কষ্ট নিয়ে যেতে পারেন না, তখন বাড়িতেই ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ। জামুয়া এলাকা, সেখানকার আদিবাসীদের এই চিত্র। রাস্তার অবস্থা খারাপ, এবং রাস্তার অবস্থা খারাপের জন্যই হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারেন না। কাঁধে ঝুলিয়ে প্রেগনেন্ট মহিলাদেরকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে তারা বাধ্য হয়েছেন। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, পশ্চিম মেদিনীপুর।